মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত শয়তান আকাশের মধ্যে উঁকি ঝুঁকি মেরে অনেক তথ্য নিয়ে নিত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ভালো নেককার পরহেজগার বান্দার প্রশংসা করতেছে ফেরেশতাদের সামনে, তারা এটা শুনে ফেলতো, উঁকি ঝুঁকি দিয়ে শুনে ফেলতো। শুনে এসে ওই বান্দাকে আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ওই অন্তরের মধ্যে ঢুকে ওই বান্দাকে খারাপ করার চেষ্টা করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে তারা আর এটা পারে না। আকাশের মধ্যে উঁকি ঝুঁকি মারলেই ফেরেশতারা তাদের প্রতি কি মারে? শয়তানের দিকে উল্কে পিণ্ড মারে, তারা উঁকি ঝুঁকি মারলে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সূরা মুলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে শয়তান আর উঁকি ঝুঁকি দিতে পারে না। উঁকি ঝুঁকি দিলে সাথে সাথে তাদের দিকে উল্কে পিণ্ড মারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফেরে হাজরিন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগ পর্যন্ত শয়তান উঁকি ঝুঁকি দিতে পারত। একদিন শয়তান উঁকি ঝুঁকি দিয়ে দেখতেছে যে আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে। এখন শয়তান বলল, আইয়ুব আলাইহিস সালাম উনি কোটিপতি, ওনার কোনো অভাব নাই, উনি বাদশাহ, উনি রাজা, টাকা পয়সার কোনো অভাব নাই, উনি তো আপনার জিকির করবেই, সার্বক্ষণিক আল্লাহর জিকির করবেই। আল্লাহ পাক বললেন, শোনো শোনো, আমার যেই বান্দার অন্তরে 100% ঈমান প্রবেশ করে ফেলেছে, ওই বান্দার যত মুসিবতেই পড়ুক তারপরেও আমার জিকির ভুলবে না। শয়তান তখন চ্যালেঞ্জ করলো, না, তাকে আমি পরীক্ষা করে দেখি, তাকে মুসিবতে পেলে দেখি আমার শক্তি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শক্তি দিলেন। এরপরে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত ঘোড়া, হাতি, গরু, ছাগল, ভেড়া, দুম্বা এবং সমস্ত পশুগুলাকে সে মেরে ফেললো। ওনার কাছে যখন খবর আসলো উনি বললেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ দিয়েছে সে আল্লাহ নিয়েছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? শয়তানকে ওরে বাবারে বাবারে পাইলাম না তো। এরপরে কি করলো শয়তান? ওনার যতগুলো সন্তান লেখাপড়া করতেছে একটা ঘরের মধ্যে ছাদ ভেঙে দিয়ে সমস্ত সন্তানগুলো মেরে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন খবর এসেছে যে আপনার সন্তানগুলো সব শেষ, তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ দিয়েছে সে আল্লাহ নিয়েছে, আমার দুঃখ করার কিছুই নাই। শয়তান তো মারাত্মক গুসা হয়ে গেল, ওরে বাবারে, আল্লাহর জিকির তো বলে না, আল্লাহর প্রশংসা সে বলতেছে না। এখন শয়তান গেল কোথায়? মাঠের মধ্যে যতগুলো ফসল আছে সব ফসল চালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। ওনার কাছে খবর আসলো, উনি বলল আলহামদুলিল্লাহ। শয়তান এখানে পরাজিত হয়ে গেল। আর বাকি আছে সিংহাসন। এখন সিংহাসন থেকে কিভাবে সরাবে? সবাই ওনাকে ভালোবাসে, ভালো মানুষকে সবাই কি করে? ভালোবাসে। ন্যায়পরায়ণ শাসক যারা তাদের বডিগার্ড লাগে না। কথা বল না, বডিগার্ড লাগে নাকি? বডিগার্ড লাগে না তো, কারণ সে অন্যায়ভাবে কোনো বিচার করে নাই, তো কারোর প্রতি জুলুম করে নাই, কারোর প্রতি পক্ষপাতিত্ব করে নাই, ওর বডিগার্ড লাগে না, আর্মি লাগে না, পুলিশ লাগে না, বিজিবি লাগে না। যেমন অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাজুর কাছে নিচে শুয়ে থাকতো। সুবহানাল্লাহ বলেন না? কারণ অন্যায় করতো না, তো জুলুম করতো না, কারোর প্রতি অবিচার করতো না, অন্যায়ভাবে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দিত না। তো ওনাকে তো সবাই ভালোবাসে আইয়ুব আলাইহিস সালামকে। এখন সিংহাসনচ্যুত কিভাবে করবে? এবার সমস্ত শরীরে পচন রোগ ধরাইয়া দিল। এবার সিংহাসনের মধ্যে যারা বসবাস করতো তারা বলতেছে, দুর্গন্ধ আমরা থাকতে পারতেছি না, ওনাকে বের করে দিতে হবে। এই ফাঁকে 4 জন স্ত্রীর মধ্যে 3 জনে চলে গেছে দুর্গন্ধের কারণে, আর একমাত্র রহিমা রয়েছে। এবার রহিমা এই আইয়ুব আলাইহিস সালামকে কাঁধে করে বনে চলে গেছে। ওইখানে যাই তিনি আল্লাহর জিকির করতেছেন। শয়তানকে ওরে বাবারে বাবা, আল্লাহর জিকির তো বলে না। এবার শয়তান চিন্তা করলো, এই রহিমা গ্রামগঞ্জে কাজ করে এনে আইয়ুব আলাইহিস সালামকে খাওয়ায়, তাকে দূরীভূত করতে হবে। এই শয়তান গিয়ে দরবেশের বেশ ধরে গ্রামগঞ্জে বলছে, রহিমাকে আজকে কাজে রাখা যাবে না, সে খারাপ মানুষ। বিকালবেলা যখন কিছুই পায় নাই, কারো কাজ করতে পারে নাই, শয়তান আবার দরবেশের বেশ ধারণ করে এসে বলতেছে, তোমার স্বামীকে যদি আজকে কিছু খাওয়াইতেছো আমার থেকে নাও, তবে বিনিময়ে তোমার চুলগুলো দিয়ে দিতে হবে। রহিমা তো স্বামী ভক্ত, উনি চুলগুলা দিয়ে দিলেন। আর এই শয়তান ছুম করে এসে মুহূর্তের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর দিল, তোমার স্ত্রী চুরিতে ধরা গেছে। নাউজুবিল্লাহ বলেন।
এবার রহিমা যখন খাদ্য নিয়ে আসলো, আইয়ুব আলাইহিস সালাম বলছে তোমার চুল দেখাও। হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি চুরি করে এনে আমাকে খাওয়া, তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই। রহিমা একটু দূরে গিয়ে উনি আল্লাহর কাছে কাঁদতেছেন, তাহলে রহিমাও শেষ। আর আইয়ুব আলাইহিস সালাম এখানে বসে বসে আরো বেশি বেশি জিকির করতেছে। সুবহানাল্লাহ বলেন। শয়তানকে হায় হায়, এখানে তো আমি পরাজিত হয়ে গেলাম। এবার শয়তান চিন্তা করে যে জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে সে জিহ্বাটারে নষ্ট করে ফেলতে হবে। জিহ্বার মধ্যে যখন পচন রোগ ধরাইয়া দিল, তখন আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করলো আমি তো এখন আর আল্লাহর জিকির করতে পারবো না, এবার আল্লাহর কাছে দোয়া করি। এতদিন কিন্তু আল্লাহর কাছে দোয়া করে নাই, এখন আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম। সূরা আম্বিয়া আয়াত 83-84। ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহকে ডাক দেন, আল্লাহ আল্লাহ আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাকে একটু ক্ষতি স্পর্শ করছে, এখন আমি তো আল্লাহ আপনার জিকির করতে পারতেছি না। আন্নী মাসানিয়াদ-দুররু, আমাকে একটু ক্ষতি স্পর্শ করছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি তো মহান দয়ালু মহানুভব। এই কৌশলে যখন হিকমতের সহিত এই দোয়াটা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আইয়ুব আলাইহিস সালামের সমস্ত রোগ সেবা করে দিয়ে ওনাকে সুস্থ করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, ওনার যতগুলো স্ত্রী চলে গেছে এগুলো আবার চলে আসছে, এবং ওনার যতগুলো সন্তান মারা গেছে সবগুলো সন্তানকে জীবিত করে দিয়েছে কে? ওয়া আতাইনাহু আহলাহু, শুধু তাই নয় ওয়া মিসলাহুম মাআহুম, ওনার যতগুলো সম্পদ নষ্ট হয়েছে, যতগুলো গরু ছাগল, যতগুলো দুম্বা উট, যতগুলো ঘোড়া হাতি, যতগুলো ফসল নষ্ট হয়েছে, এই সমস্ত ফসলগুলো দ্বিগুণ আকারে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেদিন আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়েছেন ওই দিনটাও ছিল আশুরা, মুহররমের 10 তারিখ।